ক্লাস 4 অঙ্কের অঙ্কের তোমাদের একদম প্রথম থেকে আমি তোমাদের ভিডিও দেব। আমি আগে তোমাদের ভিডিও অনেক দিয়েছি, এবার একটু নতুনভাবে একটু বেশি বেশি সময় নিয়ে, অর্থাৎ আগে হয়তো 5 মিনিট 10 মিনিটই ভিডিও হয়েছে, এবার একটু 15 মিনিট কি একটু বেশি সময় লাগবে। আমি অনেকটা অঙ্ক তোমাদের প্রত্যেক দিন করিয়ে দেবো। অনেকে হয়তো স্যার থাকে না, অঙ্ক ঠিক মতো করে দিতে পারে না, মায়ের কাছে করে নিতে হয় কি বাবার কাছে করে নিতে হয়, তাদের জন্য আমি আছি। দেখো, একদম লাইন বাই লাইন করে দেবো। বলছে দেখো, আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। সব এটা একদম প্রথম পাতা, কিন্তু দেখো না আগের পাতা কিছু নেই, একদম প্রথম তুলে এসেছি। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি এবং মোট ইটের সংখ্যা গুনি। অর্থাৎ এগুলো ইটগুলো সাজানোর একটা গোনার ক্যাপাসিটি আছে। কি ক্যাপাসিটি সেটা শিখিয়ে দিচ্ছি এখানে। দেখো, প্রথম সারিতে 1টা 2টো 3টে 4টে। দেখো এদিকে কিন্তু আবার দুটো, এদিকেও কিন্তু একটা করে আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে 2টো 8টা। কারণ দেখো একটা সারিতে যদি 8টা এইভাবে লম্বা লম্বা ইট ধরে যায়, তাহলে এটা কিন্তু একটু ছোট করে সাজানো আছে। তাহলে প্রত্যেকটা, তাহলে এই সারিতেও 8টা, এই সারিতেও 8টা, এই সারিতেও 8টা, এই সারিতেও 8টা ইট সাজানোর একটা ক্যাপাসিটি আছে। তাহলে আমরা কি লিখবো, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে আর লিখে দেবো। আমি লিখলাম না কেন বলো তো, তোমাদের বই স্যাররা কোনদিন বইয়ে লেখে না, তাহলে আর লিখে দিতে পারবে না। বেশ, এই সারিতেও 8টা, এই সারিতেও 8টা, এই সারিতেও 8টা, তাহলে আর লিখে ফেলবে। এইবার দেখো, তাহলে অনেকগুলো তো ইট, তাহলে 4বার যদি 8 যোগ করি কত হবে, 32টা। তাহলে 4বার 8 যোগ করলে 8 দুগুণে 16 হবে, 8 8 16 হবে, আবার 3 24টা হবে, আর 8 মানে 32টা হবে। বুঝতে পারছো তো? সেই জন্য বলেছে আর কি, যে বারবার যোগ করা মানে যে গুণ, সেটা শিখিয়ে দিয়েছে। এখানে দিয়েছে দেখো মোট সারির সংখ্যা কটা আছে, 1 2 3 4, 4 লিখবো এখানটা। প্রতি সারিতে ইট আছে 8টা, আর লিখবো, দিয়ে 4 গুণিত 8 করে দেবো, 4 লিখবে এখানটা, এখানটা আর লিখবে, দিয়ে 32টা। শিখে ফেললাম না কেমন করে গুনতে হয়। তাহলে যটা একটা সারি গুনে নিলেই, যটা সারি আছে তাকে গুণ করলেই কিন্তু ইটের সংখ্যা বেরিয়ে যাবে। এইখানে দেখো বলেছে, আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এইখানটা দেখো ফাঁকা আছে, এগুলো ইট সাজানো আছে, একটা করে সাজানো আছে। তাহলে আমি ইটগুলো এইভাবে সাজাতে পারি, ইটগুলো একবার লম্বালম্বি হয়, একবার আড়াআড়ি হয়। তাহলে আমি কেমন করে সাজাবো, দুটোকে নিয়ে একটা দেব, আবার দুটোকে নিয়ে একটা দেব। দেখো না, দুটোকে নিয়ে একটা দিয়েছি, একটা বড় আছে, দুটোকে নিয়ে, তাহলে এই দুটোকে নিয়ে একটা ইট আঁকবে, আবার এই দুটোকে নিয়ে একটা ইট আঁকবে, আবার এই দুটোকে নিয়ে একটা ইট আঁকবে, দিয়ে এইখানে এসে একটা ডট দিয়ে দেবে যে এই ভাঁজটা, অর্থাৎ এই ভাঁজের দুটো আছে। বুঝে গেছো? তাহলে আমি যখন লম্বা লম্বা নিচ্ছি, দুটো করে নিচ্ছি, তো এইভাবে কিন্তু ছবিটাকে তৈরি করবে। নিচেটাও তাই, এরকম নেবে, দিয়ে দুটোকে নেবে, আবার দুটোকে নেবে, মাঝে একটা ওই এই যে খাপিটা আছে এঁকে দেবে, তাহলে কিন্তু একদম ইটের মতো হয়ে যাবে। চলো আমরা পরের পাতায় যাই। অঙ্ক বইগুলো হয়তো কেউ কেউ স্যারটা করে দিয়েছে বা নিজেরা করেছে, কিন্তু সেগুলো ঠিক নাও হতে পারে। আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে করতে হচ্ছে। বলছে ঝিলমিলে মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। বেশ, ঝিলমিলি হোক আর মিঠুন হোক আর মণি হোক, ঝিলমিলে মাঠে 300টা ইট সাজিয়ে রাখবো। প্রতি সারিতে আমি 10টা করে ইট সাজিয়ে রাখবো। চলো দেখি তো, প্রতি সারিতে যদি আমি 10টা করে সাজিয়ে রাখি, এখানে দেখো প্রতি সারিতে আমার 8টা করে ছিল, তাহলে 4টে সারি হলে গেছিল 32টে ইট সাজাতে। অর্থাৎ 32কে 8 দিয়ে ভাগ করলে 4টে হয়ে যাচ্ছে, তেমনি একেও ভাগ করতে হবে। 300কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে কটা সারি লাগবে আমরা মানে কটা করে ইট লাগবে, প্রত্যেক সারিতে তো 10টা করে ইট থাকবে, তাহলে কটা আমাদের সারি লাগবে বুঝতে পারবো।
তা মোট সারি হবে 300 ভাজি তো 10 দেবে, কারণ বড় হয়ে গেছে, তোমরা একটু ভাগে ঘরটা দেবে না, দিয়ে এখানে ভাগ করে দেবে। আমি একটু ভাগটা করে দেখিয়ে দিই। এখানে ভাগটা করা আছে, সেখানে একটুখানি তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। দেখো 300 কে আমাদের ভাগ করতে হবে 10 দিয়ে। এখন ভাগের নিয়মটা উপরে হয়ে গেছে, তাহলে আমরা 10 3 30 দেবো, 3টা এখানে লিখবো, শূন্য নেমে এলো, 10-এর 0 0, 10-এর 0 0। তাহলে আমাদের বোঝা গেল যে বিয়োগফল 0, অর্থাৎ আমাদের 30টা সার হবে। এই 10টা করে রাখলে আমাদের কটা 10টা করে 30টা সার হবে। তাহলে বুঝে ফেললাম। এখন দেখো সুজিত প্রতি সারিতে 8টা করে ইট রাখবে, 208টি ইট সাজিয়ে রাখলো। তাহলে 8টা করে এক একটা সারিতে আছে, মোট ইট কটা 208টা। তাহলে প্রত্যেক সারিতে কটা সারি হবে, তা সারি কটা হবে, একটা সারিতে যদি 8টা রাখি, দুটো সারিতে 16টা হবে, তিনটে সারিতে 24টা হবে। তো বারবার আমাকে গুণ করে দেখতে হচ্ছে 3 দিয়ে 4 দিয়ে, কিন্তু ভাগ করে নিলেই হয়ে যাবে। আমরা একটা ভাগটা করে দিই। 2 0 8, একে কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ভাগের নিয়মটা আমাদের জানা আছে। কি নিয়ম আছে, যদি এই এক ঘর হয়, অর্থাৎ তখন যদি ছোট হয় তখন 2 ঘর ধরতে হয়। তো 20 হলো, 8-এর নামটা খুঁজবো, কত হবে, 8 1 8, 8 2 16। তো 8 2 এখানে 16 দেবো। বিয়োগ করতে হবে, কারণ ভাগে বারবার বিয়োগ করলে কমে আসবে। তাহলে 6 1 কয়ের 10, এখানে ছোট করে 1 ধরতে হয়, 4 10। একটা ভোট থেকে আমরা নামাতে পারি, তাহলে কটা 48 হয়ে গেল। তাহলে 8 6 48, তাহলে আমাদের 26টা কটা লাগবে, 26টা। দেখো এখানে করা আছে। তারপর দেখো 3 নম্বরেরটা, সোফিয়া 12টি শাড়িতে কিছু ইঁট রেখে দিয়েছে। বেশ, 12টা শাড়িতে কিছু ইঁট রেখেছে, সেই ইঁটটা বলছে না। তাহলে কটা যদি ইঁট এক একটা শাড়িতে যদি কটা করে রেখে দেয়, তো 12টা শাড়ি আছে, এখন 12টা শাড়ি আছে, তো কটা করে ইঁট এক একটা শাড়িতে বলেছে, যদি একটা করে থাকতো তাহলে 12টা হতো, দুটো করে থাকলে 24টা। বলছি এখানে শাড়ি হচ্ছে 12টা, প্রতি শাড়িতে 12টা আছে। তাহলে কি করতে হবে, এটা একটা শাড়িতে যদি 12টা থাকে, প্রতিটা 12টা শাড়িতে যদি কটা থাকবে, তাহলে 12 গণিত এখানটা করে নেবে, 12 গণিত 12। যদি পাশে গুণ করবে, এখানে গুণফলটা লিখে দেবে, এখানে গুণটা করে নেবে। 12 কে আমরা 12 দিয়ে গুণ করব। কিরকম করতে হয় গুণটা বলো দেখি, তোমরা শিখে গেছো। আর এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তা 2 2 এ 4 হবে, 2 1 এ 2 হবে। তো এই নিচে একটা ঘর বাদ দিতে হয়, সেটা ঢেড়া কাটি দিয়ে দিতে হয়, মানে যেটা লাস্টে পড়বে। আবার একে যাকে যাকে দিয়ে গুণ করেছিলাম, 2কে তো একে দিয়ে গুণ করে, 2কে দিয়ে গুণ করেছিলাম, তাই 1কেও 2 দিয়ে গুণ করতে হবে, নাহলে রাগ করবে। 1কেও এটাকে দিয়ে গুণ করতে হবে, তো 1 1 এ 1। দেখো 1 4 4, যদিও আমি ডান দিক থেকে করলাম, কিন্তু কখনোই ডান দিক থেকে করবে না, এটা কিন্তু যেহেতু যোগফল বাঁ দিক থেকে করবে। 4 বসলো, 4 বস 2 দিয়ে 4 হলো 1, তাহলে 144টা এখানে লিখে দেবে। তাহলে 144টি ইঁট আছে। শিখে ফেললাম না? আগে তোমাদের ভিডিওগুলো আমি কেমন দিয়েছিলাম, তো 2-3টে করে অঙ্ক করে দিয়েছিলাম। এখন তোমাদের একটু লং টাইম নিয়ে বেশি বেশি অঙ্ক করে দেবো। হ্যাঁ, তোমরা ঠিক ঠিক শিখে যাবে। না পারলেই কমেন্ট করবে, স্যার পারলাম না। এইখানে দেখো, এটা 20টা ইঁট নিজের মতো করে সাজিয়ে রাখবো। তাহলে 20টা ইঁট 1 2 3 4 5, তাহলে নিজের মতো করে সাজিয়ে রাখবো। আমি যদি ইঁটের সংখ্যা, এখানে যদি আমি এক একটা সারিতে 5টা করে রেখেছি, ইংরেজি লিখে ফেললাম 5, তাহলে প্রতি সারিতে কটা থাকবে, 4টে। প্রতি আমি যদি মোট ইঁট যদি আমার 20টা হয়, এখানে 20 লিখবো, মোট ইঁট আমার 20টা। প্রতি সারিতে ইঁট আছে কটা, 5টা। লিখে ফেললাম একটুখানি, বই কিছু মনে করবে না। তা 20টা ইঁট, 5টা করে সারি, 1 2 3 4 5। একটা শাড়ি, দুটি শাড়ি, তিনটে শাড়ি, চারটে শাড়ি, লম্বা ধরবে।
তাহলে এক একটা শাড়িতে প্রতি শাড়িতে 5টা করে আছে, তো কটা হবে ভাগ করতে হবে তো, তাহলে একটা দুটো তিনটে চারটে শাড়ি, অর্থাৎ 20 ভাজিত 5 লিখবে, যে সমান 4 লিখে দেবে, 4টি শাড়ি। শিখে ফেললাম না আমরা ভালো করে? চলো আর একটু শিখবো, একটু বেশি বেশি শিখ। এখানে দেখো কার্ডের খেলা, আমরা তো কার্ড নিয়ে খেলা করি, অনেক সময় দেখি রাস্তায় ছেলেরা খেলা করছে, ছোট ছোট ছেলেরা কিরকম খেলা করছে, তাস, মানে হয়তো দেশলাই কাঠি ছেঁড়া নয়, সিগারেট ছেঁড়া দিয়ে তো তাস করে, আমরা সেটাকে সেই লেখাটা নিয়ে এখানে আমরা গোল পাড়া একটা সবুজ রঙের তাস করেছি, এটা 100 টাকার তাস মনে করো, এটা 10 টাকার তাস, এটা হচ্ছে 1 টাকার তাস। তাহলে তোমাকে যদি কেউ একটা 100 টাকা দেয়, তাস দেয়, আর একটা 10 টাকার দেয়, তাহলে তোমার কত, আবার 1 টাকা দেয় কত হবে, 10, তাহলে 110, আর 1 যোগ করলে 111 হবে। তেমনি বলেছি বিস্তার করে লিখি, এখানে দেখো দিয়ে দিয়েছে দুটো, দুটো 100 টাকা, তো কত হলো 200 টাকা, দুটো 10 টাকা কত হলো 20 টাকা, তিনটে 1 টাকা, তিনটে লিখেছে। তাহলে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করব। স্থানীয় মানে হচ্ছে 2 শতক। এটা যদি আমরা কথায় লিখে দিই, এটাকে 223টা হচ্ছে অঙ্কে লেখা, তাহলে 223 যোগ করলে পেলাম 223, এটা অঙ্কের ভাষা, এই নিয়েই তো আমরা অঙ্কটা করি, যোগ বিয়োগ করি। তো এটাকে আমরা 223 বলতে পারবো, 223 ছোট করে বলতে পারবো, যেটা কথায় বলি আর অঙ্কে বলি। কিন্তু যখন স্থানীয় মানে বলবে না, তখন একক, দশক, শতক, সহস্র, অযুত সব বলতে হবে। হ্যাঁ, তোমাদের অযুত ফযুত এখানে নেই, তোমাদের শুধু শতক দশক। তা দেখো দুইটা কি গো, দশক, এই দুইটাও দশক, তা 2 শতক, এটা শতক, 2 শতক, 2 দশক, 3 একক, তিনটা এককের ঘরে, দশকের ঘরে 2, শতকের ঘরে 2, তা 2 শতক, 2 দশক, এরকম করে লিখে নেবে, তাহলে শিখে ফেলবে আরো ভালো করে। কত ছিল, 2 2 3, তাহলে এককের ঘর এটা, দশকের ঘর এটা, শতকের ঘর এটা, তাহলে এখান থেকে বলবে 2 শতক, 2 দশক, 3 একক, সেটাই লিখে দিয়েছি। তোমরা পারবে না? পারবে। এটাকে বলে দিই, 4টে 100 আছে, কত হবে গো, 400 স্যার, যুক্ত, আবার কি দিয়েছে, 6টা 10, 6 10-এ 60 স্যার, ঠিক আছে। এটা 5টা 1 টাকার আছে, তাহলে +5, কত হলো যোগ করে দেখি। এটা যোগ করে হলো দেখো 460, আর 5-এ 65। কেমন করে যোগটা করতে হয় জানো, আগে দেখে নাও। 400 লিখবে, শেষ থেকে শুরু করবে, 0 আছে, 6 আর 0 আছে, তাহলে এইখানে 6 আর 0 লিখলে হয় না, কারণ শূন্যটা একক, তাহলে লিখতে হবে এখানে 6, এখানে 0। 5টা কোথায় লিখবো স্যার, 5টাকে এখানে লিখবো না, সবসময় শেষ থেকে বাঁ দিকে ঘরগুলো দরকার হলে 0 দিয়ে পূরণ করতে পারো, কিন্তু ডান দিকে যেটা থাকবে সেটা সবসময় লিখতে হবে। যোগ করো, 5 বসলো, 6 বসলো, 4 বসলো, তো 4 6 5, এটাকে আমরা একক দশক লিখে নিই। তাহলে 4 6 5, তাহলে আমরা তো বলতে পারি 400 বা 465, এটা হলো কথায় বলা। কিন্তু যখন স্থানীয় মানে বলবো, তখন কিরকম বলতে হলো, 4 6 5, এখানে একক, দশক, শতক লিখবো, যে 4 শতক, 6 দশক, 5 একক, ঠিক হয়ে গেল না? এটা স্থানীয় মানে বিস্তার, হ্যাঁ মনে থাকবে। আর 465 যখন দুটোকে নিয়ে বলবো, তখন হয়ে যাবে কথায় বলা, আর এইটা যখন আমরা যোগ বিয়োগ করি তখন অঙ্কের ভাষায়, ঠিক আছে না? এটা কত হবে বলো তো, 300 হলো। তারপর দেখো 1 2 3 4 5টা 10 দিয়েছে, +50 হলো। তারপরে দেখো 4টে 1 দিয়েছে, +4 হলো। হলো না বলো? হ্যাঁ হয়ে গেছে। এবার যোগটা করে নি, কিরকম লিখবো, 300 লিখবো, লাস্টে শূন্যটা 5টা এখানে দেবো, এই 4টা লাস্টে বসাবো, বাঁ দিকগুলো আমরা সবসময় পূরণ করে নেবো, শূন্য দিন না দিলেও ক্ষতি নেই। 4 5 3, কত এলো, 3 5 4, যোগ করে। এখন আমরা দুটোকে একসঙ্গে নেবো, দিয়ে কথায় বলবো, 3
54। কিন্তু যখন স্থানীয় মানে বলবো তাহলে একক দশক শতক লিখে নেবো পাশে, 3 শতক 5 দশক 4 একক। হয়ে গেল না? শিখে ফেললাম বলো। এইখানটা তোমাকে কার্ড তৈরি করতে হবে। 2 আছে মানে কি হলো, দুটো 1 টাকা এঁকে দেবে। 30 আছে মানে 10 টাকা, 3টে 10 হবে, চৌকো চৌকো এঁকে দেবে। একটা মাত্র গোল 100 টাকার হবে। এটা 5টা গোল 100 টাকার হবে, তবে তো 500। এটা কি হবে, 4টে 10 টাকা হবে, চৌকো চৌকো 10 টাকা। আর 9টা 1 টাকা বাবা, তাহলে 3টে করে 7 করবে, 1 টাকা দিয়ে 9টা 1 টাকার হয়ে যাবে। তাহলে 400, এটা যোগ করলে কত হবে, 4 দেখি 5 0 0 40, তারপর 9, কত এলো, 9 এলো, 4 এলো, 5 এলো। একটু ভালো করে লিখে নিই, 5 4 9। তাহলে 5, এটা একক দশক লিখিনি, তাহলে স্থানীয় মানে বিস্তারটা ভালো হবে। শতক, এটা একক দশক শতক। 5 শতক 4 দশক 9 একক, এটা স্থানীয় মানে হলো। যখন কথায় বলবো 549, তখন দুটোকে নিয়ে বলে দিতে হয়। ঠিক আছে না? চলো আমরা শিখে ফেললাম। এটা কত হবে, আগেরটা আমাদের 10, 100টা লিখলাম, তারপরে 30 লিখবো, লাস্টে বাঁয়ে শূন্য দিয়ে দিতে পারি আমি একটা, 2টা লাস্টে হবে, তাহলে 132। কত এলো, 132। কি করব বলো, এটাকে স্থানীয় মানে বলবো না অঙ্কে বলবো? স্যার অঙ্কের ভাষা তো দেয়াই আছে, এইটা নিয়েই তো আমরা যোগ বিয়োগ করি, অঙ্ক এটা। তাহলে স্যার কি বলবো, এটাকে স্থানীয় মানে বলে দিন। স্থানীয় মানে বলতে গেলে একক দশক শতক লিখতে হয়। তাহলে কি হবে, 1 শতক লিখবো, 1 শতক। তখন আর এই একটাকে এরকম করে 1 লিখলে হবে না, কারণ 1 শতক, 3 দশক, 2 2 হবে একক। তো স্থানীয় মানে একটু বড় বড় হয় না, স্থানীয় মানটা একটু বড় বড় হয়। আর যখন আমি কথায় লিখবো তখন কি লিখবো, 1 শতক 32, অতএব তোমরা জানো কিনা 32 বানানটা, তোমরা 65 বানানটা জানো কিনা, 54 বানানটা জানো কিনা, সেটাও কিন্তু এখানে বড় একটা শিক্ষা। কারণ কথায় লিখতে গেলে এটাই লিখতে হয়। দেখো 23 এখানে দেওয়া আছে না, এটা সেই দুটোকে নিয়ে লিখে দিয়েছি না। শিখে ফেললাম আমরা। তাহলে এইগুলো নিশ্চয়ই পারবে, আমি একটু বলে দিই মুখে, তোমরা নিশ্চয়ই পারবে। এইখানটা দুটো 100 টাকা দেবে, এটা 5টা 10 টাকা দেবে, 5টা 1 টাকা করে ছবি এঁকে দেবে, রং না হলেও ক্ষতি নেই। এখানে লিখবে 2 দশক 2 শতক 5 দশক 5 একক, হয়ে গেল। এইখানটা লিখবে 255 পর ইনচয়ে আকার দন্তন্য দন্তন্য, এটাও পারবে। দেখো এখানটা 7টা 100 টাকা লিখবে গোল গোল, এখানটা 8টা, 4টে করে ঘর করে নেবে, 8টা 10 টাকা দেবে। আর এখানে কিছুই হবে না, শূন্য, কিন্তু ফাঁকা থাকবে। চলো কি হবে, এটাকে এই ঘরে কি লিখবো, এখানে 7 শতক 8 দশক, কি লিখবো, 8 দশক একক নেই, আর কিছু লিখবো না। শূন্য একক লিখতে পারি, কিন্তু তাৎসদিক মূর্ধন্য জবাব পেলে শূন্য দেবে, হ্যাঁ বানানটা কখনোই সংখ্যাটা লিখে দেবে না। দেখতে পাচ্ছি তো নেই ঘরটা, কিন্তু এইখানে যাব 780, 780। এটা কত আছে, 409। তো 409, তো 409 মানে এরকম হবে সংখ্যাটা, 409। বুঝে গেছো, 409, 409। তাহলে এখানে কি দেবে, এখানে লিখবে 4 দশক, কত হলো, 4 দশক শতক 0 দশক 9, অন্তস্থ 9। ঠিক আছে। আর এখানটা 4টে 100 টাকা দেবে, এখানটা কিছুই দেবে না, এইখানটা 9টা 1 টাকা দেবে। এটা হচ্ছে 759। তাহলে 700 5 10 9 59। 7 শতক 5 দশক
9 একক। তাহলে এই ঘরটা সেটা লিখে দেবে। আর এখানটা কি লিখবে, যে 4টে 100 টাকার ঘর করে দেবে। আর না, এটা তো 7 শতক আসছি আমরা না, হ্যাঁ 7 শতক, 7টা 100 টাকার ঘর করে দেবে। আর 5টা তুমি মানে 10 টাকা রাখবে। আর অনুসার 9টা 1 টাকার হবে। একটা 1 টাকা যেটা ত্রিভুজের মতো, এইটা 9টা হবে। তাহলে আবার দেখা হবে এরকম কোনো লম্বা লম্বা শেখার ভিডিও নিয়ে। আমরা ছোট ছোট করে ভিডিও শিখেছিলাম, তাহলে 1 থেকে 3 পাতা পর্যন্ত আমাদের শেখা হলো। আমি এখানটা দাগ দিয়ে রাখলাম, পরের দিন আবার পরের পাতা থেকে পড়িয়ে দেবো।